আমিনা, কেমন আছিস? হ্যাঁ, আমি ভালো আছি। হ্যালো আমিনা, আজ কি হয়েছে জানিস? স্যার বলে দিয়েছে পরীক্ষায় কি আসবে সেই নোটগুলো তো তোর কাছেই আছে, কাল কিন্তু অবশ্যই নিয়ে আসিস। বাহ, মেয়েটার গলাটা তো খুব সুন্দর। যার গলা এত সুন্দর, না জানি দেখতে সে কত সুন্দর হবে। কিরে আমিনা, তুই চুপ করে আছিস কেন? না মানে তোর কথাই শুনছিলাম আমি, তুই বল, আমি শুনছি। সে না হয় আমি বলবো, কিন্তু তোর গলাটা এরকম লাগছে কেন? আসলে জানিস আমার না খুব ঠান্ডা লেগেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোকে একটু পরে ফোন করবো, এবার রাখি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন রাখ। ইরে, ফোনে কার সাথে হিজড়ির মতন কথা বলছিলি? ওই কারোর সাথে কথা বলিনি তো। লে লে, আর লুকাস নি, আমি নিজের কানে শুননু। শুনি যখন ফেলেছিস তাহলে তোর কাছে আবার লুকিয়ে কি হবে? আসলে একটা মেয়ে ফোন করেছিল, আর ও ভাবছিল আমি ওর বান্ধবী, তাই আমিও মেয়েদের মতো গলা করি ওর বান্ধবী সেজে একটু কথা বলনু। তাই নাকি? তা ভাই, মেয়েটার গলাটা সুন্দর। গলা সুন্দর কি সুন্দর না সেটা আমি বুঝবো, তোর জানার কি দরকার? তুই নিজের কাজ কর গা তো, ভুলে যাসনি আমি তোর মালিক। না না, ভুলবো কেন? তবে এইসব বিষয়ে তুই আমার চেয়ে অনেক কাঁচা। ভাই বললাম, মেয়েটার গলাটা কেমন? শর্ত ছোড়া। কিরে আমিনা, কেমন আছিস? তোর ঠান্ডা লাগা কমিছে? কিসের ঠান্ডা লাগা? কেন, কাল যে বললি তোর খুব ঠান্ডা লেগেছে। কি? আমি তোকে বলেছি আমার ঠান্ডা লেগেছে, কিন্তু কালকে তো তোর সাথে কোনো কথাই হয়নি। কি কথা হয়নি মানে? কাল আমি নিজে ফোন করে তোর সঙ্গে কথা বললাম। এই দেখ তোর নাম্বার। আরে এটা আমার নাম্বার হতে যাবে কেন? আমার নাম্বারে লাস্টে তো 6 আছে, আর তুই তো এখানে 9 ডায়াল করেছিস। ও, এইবার আমি বুঝতে পেরেছি কেউ আমার সঙ্গে প্র্যাঙ্ক করেছে। এই সিমরান, ফোনটা কর তো, দেখি তো সে কে। দাঁড়া, করছি। হ্যালো আমিনা, কেমন আছিস? হ্যাঁ, আমি ভালো আছি। তোর ঠান্ডা লাগা কমেছে? না, সেরকম কমেনি, এখনো একটু একটু আছে। আচ্ছা সিমরান, এর কথা শুনে তো মনে হচ্ছে এই বেটা ছেলে। দাঁড়া আমিনা। আমিনা, তুই কোথায় আছিস? আমি এক্ষুনি তোর সঙ্গে দেখা করব। भारी मिस्टेक हो गया सर, एकदम बलंडर हो गया। ভাই বুল আমতলা পার্কে। ও, আমি আমতলা পার্কে আছি। ও, আমিও তো এখানে আছি। তুই বল তুই কোন দিকে আছিস, আমি যাচ্ছি তোর কাছে। তুমি বলো কোন দিকে। আমি তো আমতলা পার্কে নাই, আমি তো মজা করলাম। তাহলে কোথায় আছিস বল। ভাই তুই বল, বাংলাদেশে ফুপুর বাড়িতে বেড়াতে গেছি। ও, আমি বাংলাদেশের ফুফুর বাড়িতে বেড়াতে এসেছি। ও, তোর পুকুর বাড়ি যে বেলডাঙ্গা ছিল, বাংলাদেশ কবে উঠে গেল? নাকি ভোটে নাম কেটে যাবে তার লেগে আগে থাকতে বাংলাদেশে উঠে গেছি? তুই যাই বল তুই কে? হ্যাঁ হ্যালো। কে আপনি? পাগলি জানে না, আমি তো মানুষ। মানুষ? আমার তো মনে হচ্ছে লেজ কাটা বাদর। ঠিক আছে, আমি এখন ব্যস্ত আছি, এখন রাখছি, টাটা। হ্যালো হ্যালো। সরি, আমাকে ক্ষমা করে দিও। কেন? আসলে আমি তোমার সাথে একটু মজা করেছিলাম। তো কি হয়েছে? আমিও তো তোমার সঙ্গে মজা করেছি, আমার বেশ ভালোই লেগেছে। আচ্ছা, তোমার গলাটা কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ, তোমারটাও। কি হলো? আমি ওয়েলকাম বলবো না থ্যাংক ইউ বলবো কিছু বুঝতে পারছি নি। তুমি না বেশ সুন্দর কথা বলতে পারো। তুমিও। এতক্ষণ আমাদের কথা হয়ে গেল, আমি তো তোমার নামটা জানতে পারলাম না। তোমার নামটা কি? যেদিন সামনাসামনি দেখা হবে সেই দিন না হয় নামটা বলবো। দেখা হবে মানে তুমি কি আমার সঙ্গে ডেট করতে চাইছো? ধরে নাও তাই। ঠিক আছে, কালকে আমরা দেখা করব। কোথায়? কেন, আমতলা পার্কে। ওকে।
কি গো, কখন থেকে বসে আছো, কিছু বলো। আমি আবার কি বলবো, তুমিই বলো। আচ্ছা, তোমার নামটাই তো জানা হয়নি, তোমার নাম কি? আমার নাম মুশারফ। আচ্ছা মোশাররফ, তুমি কি করো? কি করি বলতে? মানে বলতে চাইছি তুমি কি কাজ করো। আমি একজন গ্যারেজের মেকানিক। ঠিক আছে মোশাররফ, চলো আমরা ওইখানে গিয়ে বসি। ঠিক আছে চলো।